হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের আজকের রাতটা আগের থেকে আরও বেশি মজায় ভরিয়ে দিতে তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সাথে আমার নিজের ছেলের সাথে ঘটে যাওয়ার একটা মজার ঘটনা। বন্ধুরা, তোমরা যাতে আজকে আগের থেকে অনেক বেশি মজা পাও, তাই আজকের ঘটনাটি খুবই মজাদারভাবে বানিয়েছি। তোমরা যদি সত্যি মজা পেতে চাও, তাহলে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখো। আশা করি ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার ছেলে আমাকে এমনভাবে শান্তি দিবে তা আমি কখনো আগে ভাবিনি। তার খেলোয়াড়ের খেলার ধরন এত ভালো যে কেউ তার খেলায় অসুখী থাকতে পারবে না। যাই হোক, আজকে আমি তোমাদেরকে শোনাব ছেলের জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে কিভাবে খেলতে দিলাম। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আসা যাক। আমার নাম সীমা, আমি রাজশাহীতে থাকি। আমার বয়স ৪২ বছর এবং আমি একজন তালাকপ্রাপ্ত মহিলা। সাথী আমার শৈশবের বান্ধবী। তার স্বামী মারা গেছে। সাথে স্বামীর মৃত্যুর পরও তার ছেলের অভিসাথে খুব সুখী ছিল। আমি তার এই সুখী জীবন দেখে কিছুটা আশ্চর্য হয়েছি। আমি বুঝতে পারছিলাম না কিভাবে তারা দুজনে এত সুখী। আমি আর থাকতে পারলাম না, তাই একদিন সাথীকে জিজ্ঞাসা করলাম, সাথী, তোর স্বামীর মৃত্যুর পরেও তোরা মা ছিলে এত সুখী কিভাবে? স্বামীর মৃত্যুতে তোর কোনো দুঃখ নেই দেখছি। সাথী বলল, আমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবো না, তাছাড়া আমার রবি তো আমার সাথেই আছে। আমি বললাম, রবি আছে ঠিক আছে, কিন্তু রবি তো আর তোর স্বামীর অভাব দূর করতে পারে না। সাথী বললেন, না, রবি আমার সমস্ত অভাব দূর করে দেয়। ওর মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, তুই কি তোর চাহিদার বিষয়ে কি করছিস? সাথী বলল, তোর কাছে কি গোপন করব, রবি এখন আমার সব কিছু। আমি নিঃশব্দে তার দিকে তাকিয়ে থাকলাম। আমি তার কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। সে আমাকে পুরো ঘটনাটি বলল। ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগল, কারণ আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হবার পর আমার মাঠের আগুন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ভাবলাম, আমার একটি ছেলে আছে, আমিও তো সাথীর মতো করতে পারি, তবে কিভাবে এসব ঘটবে? আমি এসব নিয়ে ভাবতে থাকি এবং সাথীকে মনের কথা বলি। সাথী আমার কথা শুনে আমাকে বেশ কয়েকটি উপায় বলল, তবে উপায়গুলো এত সহজ ছিল না। আমার বিবাহ বিচ্ছেদ হয়েছিল ১০ বছর আগে। যখন আমার বিবাহ বিচ্ছেদ হয় তখন আমার ছেলে সুজনের বয়স ছিল ১০ বছর, তাই তার বয়স এখন ২০ বছর। যাই হোক, আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হওয়ার পর নিজেকে ভীষণ একা লাগছিল। আসলে আমরা কেউ একজন পরিপূর্ণ সুখ দিতে পারে এমন কাউকেই চাই। যাই হোক, সাথী তার ছেলের সাথে ঘনিষ্ঠ হওয়ার পেছনে অনেক কারণ জানিয়েছিল। প্রথমত, সবকিছু গোপনে থাকবে। দ্বিতীয়ত, যখন খুবই মজা করা যাবে তখনই তারা মজা করবে। তবে কিভাবে আমি আমার ছেলের সাথে ফ্রি হতে পারবো তা নিয়ে আমি অনেক ভাবতে থাকলাম। মাঝে মাঝে এসব ভাবতাম যে তার সাথে আমার এটা করা ঠিক হবে কিনা। তবে সাথী ও তার ছেলের ঘটনা এসব চিন্তা করার পর আমি আবার আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি। তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি একটি নতুন ফোন আর একটি নতুন সিম নিয়ে এলাম। এতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে সুজনকে হাই পাঠালাম। এক সময় সুজনের জবাব দিল, হ্যালো, আপনি কে? আমি বললাম, আমি তোমার সাথী খালা। সুজন বলল, হ্যালো খালা, কেমন আছেন? আমি বললাম, ভালো, তুমি কেমন আছো? সুজন বলল, ভালো। তারপর আরও কিছু লিখে তার খোঁজ খবর নিয়ে প্রথম দিনের মতো বিদায় নিলাম। তারপর থেকে আমি সুজনের সাথে কবিতা সাজিয়ে প্রতিদিন কথা বলতে শুরু করি এবং তার সাথে অনেক বিষয়ে কথা বলতাম। একদিন আমি সুজনকে হ্যালো বলার সাথে সাথে আমি চ্যাট বন্ধ করে দিই। তাকে আমার ঘরে ডাকলাম। এ কারণে সে জবাব দিতে পারেনি, মানে সে আমাকে কোনো উত্তর লিখেনি। আমি তার সাথে কিছুক্ষণ কথা বললাম এবং কিছু সময় পার হয়ে চলে গেল। ঘরে গিয়ে আমাকে উত্তর দিল, হ্যালো। আমি বললাম, এত সময় তুমি কি ব্যস্ত ছিলে? কি কোনো বান্ধবীর সাথে ছিলে নাকি? সুজন বলল, না খালা, আমার কোনো বান্ধবী নেই। আমি বললাম, মিথ্যা বলো না। সুজন বলল, সত্যি খালা, আমার মায়ের কসম। আমি বললাম, সে তোমার মা, কোনো বান্ধবী না, যেভাবে তার কসম দিচ্ছ। সুজন বলল, দুঃখিত খালা। আমি বললাম, ঠিক আছে, আমার ছেলে জানত না যে সে তার মায়ের সাথে কথা বলছে। তারপর আমি তাকে সাথী খালা হিসেবে জিজ্ঞাসা করলাম, তুমি কি ধরনের মেয়েবন্ধু চাও? সে বলল, না, বলবো না। সে লজ্জা পেয়ে বলল, আরে খালা, আপনি এমন প্রশ্ন করছেন কেন?
আমি বললাম, তুমি কি লজ্জা পাচ্ছ? কিন্তু কেন? তোমার কি মেয়ে বান্ধবী দরকার পড়ে না? আমার ছেলে তো তার মেয়ে বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে আসে, তারা তো আমার সামনেই মজা করে। এই কথা শুনে সে আমার সাথে কিছুটা ফ্রি হয়ে গেল। তখন সে বলল, খালা, এখন আসলে কোনো বান্ধবী নেই, তবে কিছু মেয়ে অবশ্য আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাদেরকে পাত্তা দিই না। আমি বললাম, কেন? তাদের কাউকে কি তোমার পছন্দ হয় না? তাহলে তুমি অন্য মেয়ে চাও? সুজন বলল, না খালা, আমি সেই মেয়েগুলোর মধ্যে কাউকেই পছন্দ করি না, তারা কেউ আমার মনের মতো না। আমি বললাম, তাহলে তোমার মনের মতন কে? কেমন বান্ধবী তোমার পছন্দ? সুজন বলল, আমার মায়ের মতো। আমি বললাম, বোকা, কেউ কি মায়ের মতো মেয়ে বান্ধবী চায়? সুজন বলল, আমি তার স্বভাবের কথা বলছি, তার মতো যত্নশীল হতে হবে, আর দেখতেও। আমি বললাম, ও হ্যাঁ, তাহলে এই ব্যাপার। সুজন বলল, হ্যাঁ। আমি বললাম, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? সুজন বলল, না খালা, বলেন। আমি বললাম, তুমি বললে যে তোমার মেয়ে বান্ধবী দেখতে তোমার মায়ের মতো, আমি এটা বুঝতে পারলাম না। সুজন বলল, খালা, আপনি তো আমার মাকে দেখেছেন, আর সে খুব সুন্দরী, তা তো আপনি জানেনই, তাই আমি চাই আমার মেয়ে বান্ধবী আমার মায়ের মতো। আমি বললাম, তুমি গার্লফ্রেন্ডের মতো মা চাও নাকি মায়ের মতো গার্লফ্রেন্ড চাও? তখন সুজন বলল, না খালা, আপনি বুঝতে পারেননি। আমি বললাম, আমি সব কিছু বুঝতে পেরেছি, আমি কাউকে কিছু বলবো না, এমনকি তোমার মাকেও না, আমাকে সত্যি বলবে, তবে অবশ্যই। ছেলের এমন কথায় আমার মন খুশিতে ভরে উঠল। এইভাবেই সেও আমাকে চায়। আমি বললাম, আমি তোমার মাকে তোমার জন্য পটাবো, তুমি কোনো চিন্তা করো না। সুজন বলল, প্লিজ খালা, ব্যাপারটা যেন অন্য কেউ না জানে। আমি বললাম, ঠিক আছে, ভয় নেই, কেউ জানবে না। সুজন বলল, ধন্যবাদ খালা। আমি বললাম, আমি তোমার মাকে তোমার জন্য এখন থেকে পটাবো, কিন্তু তোমাকে তোমার মাকে ইমপ্রেস করতে হবে, তাই আমি যা বলি তাই করো। সুজন বলল, ঠিক আছে খালা, বলুন কি করতে হবে? আমি বললাম, যখন তোমার মা খুব একাবোধ করে তখন তাকে জড়িয়ে ধরবে, তাকে সান্ত্বনা দেবে, আবার যখন সে খুব খুশি থাকে তখন তাকে জড়িয়ে ধরবে। সুজন বলল, ঠিক আছে খালা। তারপর থেকেই সুজনের মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। সুজন তখন আমাকে জড়িয়ে ধরতে শুরু করে, সে আমাকে জড়িয়ে ধরত, আমার খুব ভালো লাগত। এখন সে বাইরে থাকে, বাড়িতে এলে আমাকে কোলে মাথা রেখে সে শুয়ে পড়ে, আর আমার বুকে মাথা ঘোরাতে শুরু করে। আমি ওর নিচু হয়ে আমার ডাব দিয়ে তাকে চেপে ধরতাম। মাঝে মাঝে আমি শুয়ে থাকলে ও আমার সাথে শুয়ে থাকত, ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরত। এই সমস্ত কিছু আমি তাকে শিখিয়ে দিতাম, সাথে সাথে কিভাবে সে আমাকে জড়িয়ে ধরবে আর কিভাবে কি করবে। আমি নিজেও তাকে শক্ত করে জড়িয়ে ধরতাম। এখন আমিও তার সামনে ছোট ছোট পোশাক পরতাম। এমনিতেই আমি বাসায় জিন্স প্যান্ট অ্যান্ড টপস পরি। একদিন আমি খুবই ছোট পোশাক আর টপস পরে ওর সামনে যাই। ও আমাকে দেখে লাফিয়ে উঠল আর বলল, মা, এটা বলেই আমাকে শক্ত করে জোরে ধরল। ওই সময় সুজনের খেলোয়াড় আমার পেছনে চাপ দেওয়া অনুভব করলাম। আমি নিজেই ওর হাত আমার ডাবির উপর রেখে চাপ ধরলাম, আর তাকে জিজ্ঞাসা করলাম, এই পোশাকে কি সত্যি আমাকে খুব সুন্দরী দেখাচ্ছে? সুজন বলল, মা, তোমাকে হিন্দি ছবির নায়িকাদের মতো দেখাচ্ছে, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে। আমি তার কথায় হেসে ফেললাম, আর ওকে আমার বুকের সাথে চেপে ধরে আরও কাছে নিয়ে বললাম। সে আমার কোমরে হাত রেখে আমাকে আরও কাছে টেনে নিল। তার দুদিন পর সুজনের জন্মদিন ছিল। আমি ভাবলাম, সুজনের সাথে যা করতে হবে আজকেই করতে হবে, তাই আমি নিজেকে প্রস্তুত করলাম। হাঁটুর ওপর পর্যন্ত বড় গলার নীল রঙের টপস পরলাম, সাথে হাফ একটা প্যান্ট পরলাম। এতে আমার ডাবির প্রায় অর্ধেক অংশ দেখা যাচ্ছিল। রাত বোঁটা। আমি সুজনের ঘরে গেলাম এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে জড়িয়ে ধরে আমার ঘরে নিয়ে এলাম। সুজন আমার ঘরের সৎসাজ্জা দেখে অবাক হয়ে গেল আর বলল, মা, তুমি কি আমার জন্য এসব করেছ? আমি বললাম, হ্যাঁ, আমি আমার ঘর সাজিয়েছি, কেক এনেছি এবং 1 বোতল হুইস্কি এনেছি। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, তাই আমি তার জন্য সব কিছু করতে পারি। এসো, এখন কেক কাটি। সে কেক কাটল, আমিও পাশে দাঁড়ালাম। সে কেক কেটে আমাকে খাওয়ালো, আর সে আর আমি 1 পিস কেকের অর্ধেক করে খেলাম।
তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তারপর আমি তাকে বিছানায় বসিয়ে হুইস্কির বোতল খুলে ফেললাম, তারপর বানালাম। আমি একটু তার কাছে গেলাম। আমি তার কোলে বসে বললাম, শুভ জন্মদিন সুজন, এটা তোমার জন্য। সে আমাকে নিজের কোলে নিয়ে বলল, থ্যাঙ্কস মা, তুমি খুব ভালো। বলে সে প্যাক শেষ করে আমাকে বলল, কি কেমন লাগলো? সুজন বলল, খুব ভালো। আমি বললাম, তোমার জন্য এই দিনকে বিশেষ করে তুলব। সুজন বলল, তুমি? আমি বললাম, তোমার বান্ধবীকে কেন ডাকলে না? সুজন বলল, তুমি জানো না আমার কোন বান্ধবী মি? আমি বললাম, সত্যি কথা বলো, তুমি কি ধরনের মেয়ে বান্ধবী চাও? সুজন বলল, সত্যি বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। সুজন বলল, তোমার মতো বান্ধবী চাই। আমি বললাম, তোমার মতো নাকি আমাকেই চাও? প্রথমে এসে চুপ হয়ে তারপর আমার দিকে তাকাতে লাগল। আমি বললাম, আমি একটা কথা বলবো। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। আমি বললাম, তুমি যার সাথে চ্যাট করছো সে তোমার সাথী খালানা না? সে হতবাক হয়ে বলল, মানে? আমি ওর বুকে আমার মাথা রেখে বললাম, ওটা আমি। সে শুনেই খুশি হল এবং আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। তারপর আমি ওকে বললাম, সুজন, আমি তোমাকে অনেক ভালোবাসি। সুজন বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি প্রিয়তমা। আমি যখন তার সাথে এসব কথা শুনলাম তখন সময় নষ্ট না করে আমি বসে পড়লাম, আর সুজন সবকিছু বোঝার আগেই আমি তাকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিলাম। সাথে সাথেই তার বিশাল খেলোয়াড় বের হয়ে এলো। তার এই খেলোয়াড় দেখে আমি পুরো হতবাক হয়ে গেলাম, কেননা তার বয়সের তুলনায় তার খেলোয়াড় অনেক বড়। তার খেলোয়াড় দেখে ভয় পেয়ে গেলাম। তারপর নিজেই ভাবলাম, যে কোনো কষ্টই হোক না কেন তার খেলোয়াড় আমার মাঠে নামাতেই হবে। তারপর আমি কোনো দিকে না তাকিয়ে ওটা নিয়ে মেতে উঠলাম। সে আমার পুরো আমাকে নিয়ে আনন্দে মেতে উঠল। আমরা দুজনেই তখন পাগল হয়ে গিয়েছিলাম। এক সময় সে আমাকে পুরো উন্মুক্ত করে দিল এবং আমাকে নিয়ে নানা রকম কৌশলে মেতে উঠল। তার এই কৌশলের করণা আমি অনেক দিন পর নিজের সুখ শান্তি ফিরে পেলাম। আজকের রাতটা আমার কাছে এক আনন্দময় রাত হবে, এই ভেবে আমি আরও খুশিতে মেতে উঠলাম। তারপর ছেলে খেলোয়াড় হাতে নিয়ে আমি নানা রকম কৌশল অবলম্বন করলাম। অনেক দিন পর আমি মাঠে খেলোয়াড় পেয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে ছেলেকে আমার মাঠে খেলোয়াড় সেট করতে বললাম। তারপর ছেলে আমার মাঠে খেলোয়াড় সেট করে আস্তে আস্তে খেলতে শুরু করল। তার এই বয়সে এত নিখুঁত খেলার ধরন দেখে আমি একটু অবাক হলেও কিছু বললাম না, কারণ আমার এখন শান্তির দরকার। বন্ধুরা, আমি তোমাদেরকে ভাষা বলে বোঝাতে পারব না ছেলে আমাকে কতটা মজা দিয়েছিল। এমন করে আমার স্বামীও এতদিন মজা দেয়নি যা আজকে আমার ছেলে আমাকে দিয়েছিল। পুরো রাত জুড়ে ছেলে আমাকে খেলে পুরোপুরি শান্তি দিয়েছিল। আমি সম্পূর্ণ সুখ পেলাম। এর পরের রাতগুলো কখনো স্বাভাবিক ছিল না। আমার ছেলে আমাকে প্রতিদিন আনন্দ দিতে শুরু করল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরবর্তীতে আরও মজার ভিডিও পেতে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।